লিডারশিপ নিয়ে আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে দেখেন, প্রত্যেকে আপনারা এই লিডারশিপ নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করেন। কিভাবে ডেভেলপ করবেন? কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কয়েকটা কথা বলছেন, এই গুণগুলো নিজের মধ্যে আনতে হবে। এবং আপনি চেষ্টা করবেন যে আপনাকে কেন্দ্র করে একটা সার্কেল তৈরি করার। বুঝতে পারছেন আমার কথা? যেন আমি একটা 5, 7, 10 জন 20 জন নিয়ে আমি একটা সার্কেল হতে পারি। সেই সার্কেলে আমরা কিছু কাজ করব, প্রতিদিন কিছু কাজ করব, সপ্তাহে কিছু কাজ করব, মাসে কিছু কাজ করব, মানুষের কিছু জনকল্যাণমূলক কাজ করব, ইলমি কিছু কাজ করব, অমুক সাহেবকে একদিন আমাদের মধ্যে কথা বলার জন্য নিয়ে আসবো, প্রতিযোগিতা করব, হ্যাঁ সেখানে গিফট হবে, বাচ্চাদেরকে নিয়ে কিছু কাজ করব। বোঝা গেছে না? মানে এরকম একটা সার্কেল তৈরি করার চেষ্টা করা। এবং সার্কেল তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রশংসা করছেন কোরআনের মধ্যে, হে রাসূল, আপনি যদি নরম দিল না হইতেন তাহলে এই লোকগুলো আপনার পাশে জমতো না। সুতরাং সার্কেল তৈরি করার জন্য লিডার হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ালিটি হচ্ছে সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা একটা হাদিসের মধ্যে আছে যে তোমরা তো কৃতদাসদেরকে কিনে কিনে আজাদ করতেছো, আজাদ মানুষকে কেন কৃতদাস বানাচ্ছ না? সুবহানাল্লাহ। তোমরা কৃতদাসদেরকে কিনে কিনে আজাদ করতেছো, আজাদ মানুষকে কেন কৃতদাস বানাচ্ছ না? ইয়া রাসূলুল্লাহ, আজাদ মানুষকে কিভাবে কৃতদাস বানায়? বলতেছেন যে আখলাকের দ্বারা, ব্যবহারের দ্বারা। ব্যবহারের দ্বারা মানুষকে পাগল করে দেওয়া যায়। হ্যাঁ, এই মানুষটা আপনার জন্য সবকিছু করতে রাজি হবে শুধু ব্যবহারের দ্বারা। সুতরাং এরকম একটা সার্কেল তৈরি করা যাতে নিজের মধ্যে লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করে, একসময় ইনশাআল্লাহ তারা কাজ নিবে। আমার তো অন্তরটা চাই বাংলাদেশের কোনায় কোনায় প্রচুর সার্কেল তৈরি হোক, আপনাদের প্রত্যেকে এক একজন লিডার হন, প্রত্যেকের সাথে ইকোনমিক্যালি কানেক্টেড থাকুক কিছু মুসলিম ভাই, ইকোনমিক্যালি কিছু মানে ফিলান্থ্রপিক্যালি, হ্যাঁ জনকল্যাণমূলকভাবে সামাজিক ওয়ার্কের মাধ্যমে কেউ কেউ কানেক্টেড থাকুক, কেউ কেউ এডুকেশনাল কিছু বিষয়ে আপনার সাথে কানেক্টেড থাকুক, এভাবে আপনার একটা সার্কেল থাকুক। এবং এরকম সারা বাংলাদেশে লক্ষ লক্ষ সার্কেল তৈরি হোক। আল্লাহ যদি তৌফিক দেন একসময় সার্কেলগুলা আল্লাহ তাআলা কানেক্ট করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গায় চেষ্টা করেন লিডারশিপ কোয়ালিটি গ্রো করার, আখলাকের দ্বারা, ব্যবহারের দ্বারা, উদ্যোগের দ্বারা, রিস্ক টেকিং এর দ্বারা এবং সাপোর্টিং এর দ্বারা। আপনার সাথে যারা আছে তাদেরকে আপনি সাপোর্ট দিবেন, তাদের বিপদে আপদে আপনি পাশে থাকবেন, এভাবে লিডারশিপ গ্রো করে। আরেকটা জরুরি একটা জিনিস হচ্ছে, আমাদের দেশে এখনো পর্যন্ত, যেহেতু আমাকে ক্যারিয়ার নিয়ে বলতে বলা হয়েছে, আমাদের দেশে এখনো পর্যন্ত ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়টা ডেভেলপ করে নাই কালচার হিসেবে। আমি তো ক্যাডেট কলেজে পড়েছি, তো সেখানে আমাদের প্রতি বছরই আমাদের কাছে, আমাদের ক্লাস 12-এর ছাত্রদের জন্য আর্মি থেকে একটা টিম আসতো, নেভি থেকে একটা টিম আসতো, এয়ারফোর্স থেকে একটা টিম আসতো, এসে আর্মি প্রজেক্টরে দেখাইতো আর বলতো, দেখো তোমাদের সবার আর্মিতে আসা উচিত, সবাই নিয়ত করো। আমরা হ্যাঁ হ্যাঁ আমরা সবাই আর্মিতে আসবো। এয়ারফোর্স আসছে, আসে বলতেছে, দেখাচ্ছে আমাদের প্লেন ট্রেন এগুলো আছে, তোমরা সবাই এয়ারফোর্সে আসবা। হ্যাঁ আমরা সবাই এয়ারফোর্সে আসবো। আবার খাওয়াইতো, হ্যাঁ যার কারণে এটা তো মিস করা যাবে না। তো যার কারণে এই যে ক্যারিয়ার কাউন্সেলিং, ঠিক আছে না, সেরকম আমার মনটা চায় যে বাংলাদেশে হাই স্কুলে, কলেজে, আপনাদের সাবেক হাই স্কুলে আপনি যাবেন, একটা টিম তৈরি করে নিয়ে আপনি আপনার সাবেক হাই স্কুলে যাবেন, সেখানে আপনার একটা অবস্থান আছে, সেখানে স্যার আপনার কথা বলে বাচ্চাদেরকে দৃষ্টান্ত দেয়, দেখো অমুক ভাইয়া ঢাকা ভার্সিটিতে পড়ে, অমুক ভাইয়া অমুক জায়গায় পড়ে, অমুক ভাইয়া ডাক্তার হয়েছে, অমুক ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, অমুক ভাই বড় ব্যবসায়ী হয়েছে, ঠিক আছে না? আপনি সেখানে বাচ্চাদের কাছে একটা উদাহরণ। হ্যাঁ, তো ওইখানে আপনি যখন টিম নিয়ে যাবেন, গিয়ে তাদেরকে ক্যারিয়ার কাউন্সিলিং করবেন, ভালো করে পড়াশোনা করার কথা বলবেন, ঠিক আছে না, বাবা মার খেদমত করার কথা বলবেন, স্যারদের সম্মান করার কথা বলবেন। আর ভালো করে পড়াশোনা করতে হলে, ভালো ক্যারিয়ার ডেভেলপ করতে হলে কি করতে হবে? মেয়েদের সাথে সম্পর্ক করতে হবে। এটা তো আপনি বলবেন না, আপনি কি বলবেন? এই খবরদার 100 হাত দূরে থাকবা, হ্যাঁ মোবাইল থেকে দূরে থাকবা, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, রাত্রে আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা, আর রাত্রিবেলা বেশি জাগবা না, সকালবেলা ফজরের পরে যেটা পড়বা ওইটা তোমার একদম 1 ঘন্টা পড়া সারাদিনের পড়ার সমান হবে। তাহলে আপনারা দিনী ভাইরা যখন ক্যারিয়ার কাউন্সিলিং করবেন, সেটা কি হবে? সেটা কিসের দাওয়াত হবে? ইসলামের দাওয়াত হবে। সুতরাং আমার মনটা চায় যে যেহেতু এই কালচারটা এখনো বাংলাদেশে ডেভেলপ করে নাই, ক্যারিয়ার কাউন্সিলিং এর একটা কালচার ডেভেলপ করুক, সেটা স্কুলে, প্রাইমারি স্কুলে, সেটা হাই স্কুলে, সেটা কলেজে, আপনার সাবেক কলেজে। এবং এটা যখন আপনি করতে যাবেন, আপনাকে প্রিন্সিপালরা বাধা দিবে না। হ্যাঁ, আমরা এখানে ক্যারিয়ার কাউন্সিলিং করতে আসছি, হ্যাঁ স্যার আমরা অনেক জায়গায় ক্যারিয়ার কাউন্সিলিং করছি, সেখানে বাচ্চাদের পড়াশোনার মান ভালো হয়েছে, সেখানে ভালো রেজাল্ট করতেছে ওরা। আপনার এখানে যদি আমরা করি, আপনার বাচ্চাদেরও রেজাল্ট ভালো হবে, আপনার বাচ্চারাও শিক্ষককে সম্মান করবে, আপনার বাচ্চারাও বাবা মাকে সম্মান করবে, ঠিক আছে না? এইরকম ভাবে যদি আমরা এই ক্যারিয়ার কাউন্সিলিং কালচারটা যদি আমাদের দিনী ভাইদের হাত ধরে হয়, তাহলে একটা বিরাট জাগরণ হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। ঠিক আছে ভাই? আল্লাহ তাআলা যে কথাগুলো ভুলভাল বললাম, ওলামা ইকরাম আছেন, ভুলভাল কোনো কিছু, আচ্ছা যদি ভুলভাল কথা বলে থাকি, আল্লাহ তাআলা ওটা আমাদেরকে ভুলায় দেয়। আর যদি কোনো সঠিক কথা থাকে, সেটার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং দাওয়া করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।